We don't only share the border, we share dreams. ঢাকায় যেন একের পর এক কূটনৈতিক দরজা খুলছিল, আর প্রতিটি দরজার ওপাশে জমা হচ্ছিল গুরুত্বপূর্ণ বার্তা। মাত্র একদিনের ব্যবধানে বাংলাদেশের উচ্চ পর্যায়ের ৩ ব্যক্তির সঙ্গে বৈঠক। এরপরই হঠাৎ নয়াদিল্লির পথে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক অঙ্গনে তাই প্রশ্ন উঠেছে, ঢাকা থেকে ঠিক কী বার্তা নিয়ে দিল্লি ছুটলেন তিনি? সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এরপর তিনি সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও হয় রুদ্ধদ্বার বৈঠক। দায়িত্ব নেওয়ার মাত্র ১.৫ মাসের মধ্যে এমন ধারাবাহিক উচ্চ পর্যায়ের বৈঠককে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না কূটনৈতিক পর্যবেক্ষকরা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কারণ বৈঠকের টেবিলে ছিল একাধিক স্পর্শকাতর ইস্যু। সবচেয়ে বড় বিষয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ। বাংলাদেশ আবারও দিল্লিকে প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের প্রত্যর্পণের বিষয়েও তোলা হয়েছে। ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ তারা আইনগত ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় কূটনৈতিক সমীকরণ। শেখ হাসিনার দিল্লি থেকে সাম্প্রতিক গণমাধ্যমে বক্তব্য দেওয়াকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে ফের অস্বস্তি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাই কমিশনারকে বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজন সহায়ক পরিবেশ। অর্থাৎ সম্পর্কের বরফ গলতে হলে শুধু সৌজন্যের হাসি নয়, কঠিন ইস্যুগুলোরও সমাধান দরকার। আরেকদিকে সেপ্টেম্বরের ১২-১৩ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে ঢাকা এখনও সেই আমন্ত্রণ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে দিল্লির জন্য এই সফরও হতে পারে গুরুত্বপূর্ণ একটি বার্তা বহনের সময়। দীনেশ ত্রিবেদী নিজেও বৈঠকের পর সম্পর্ক উন্নয়নের আশাবাদ জানিয়েছেন। বলেছেন, দুই দেশের নেতারা একসঙ্গে বসলে সমস্যা থাকবে, মতভেদ থাকবে, কিন্তু মানুষের স্বার্থে ভালো সম্পর্কই মূল লক্ষ্য। এখন প্রশ্ন, ঢাকার ৩ দফা বৈঠক থেকে পাওয়া বার্তা নিয়ে দিল্লিতে তার রিপোর্ট কতটা বদলে দেবে দুই দেশের পরবর্তী কূটনৈতিক চালচিত্র? উত্তর মিলতে পারে সামনের দিনগুলোতেই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।